আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোসনারা কিচেনের ব্লগ। চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমি রোস্ট রান্না করব, সেটা আপনাদের শেয়ার করব। চলেন কী কী লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 2 কেজির মতো। তো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমে মাংসগুলো হালকা ভেজে নিব তেলে। রান্না করার আগে যে কোনো মাংস একটু হালকা তেলে ভেজে নিলে রান্নাটা খুবই পারফেক্ট হয়। তো হয়ে গেছে আমার তেলে ভাজা। এখন আমি রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এখানে সব মিশিয়ে নিয়েছি একসাথে। এখানে যা যা মশলা লাগবে সেটা আপনারা অবশ্যই জানেন, রোস্টের মশলাগুলো আলাদা পাওয়া যায়। আর যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। যেহেতু মাংসগুলো ভাজা, মাংসতে প্রচুর তেল রয়ে গেছে, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন তেলের পরিমাণটা। যখন পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নেওয়া হবে, তখন যে মশলাগুলো আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। খুবই ভালোভাবে কষাতে হবে। যদি মশলা কষানো কম হয় তাহলে মশলাটাতে এটা কাঁচা গন্ধ থেকে যায়। অবশ্যই আপনারা ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। রোস্টের মাংস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি। বেশি বড় কাটলে মাংসের ভিতরে মশলাটা ঢুকে না, তাই আমি একটু ছোটো মিডিয়াম সাইজ করে কেটেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে আমি একটু মাঝামাঝি নেড়ে চেয়ে দেবো, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আমার প্রিয় বন্ধুরা, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, হোসনারা কিচেনের ব্লগ। আপনার চাইলে ওখান থেকে অনেক রান্নার রেসিপি আছে, দেখে আসতে পারেন যদি সময় থাকে। তো মাংস কষানো হয়ে গেছে, এখন এখানে হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি আমি। রোস্টের জন্য যে পরিমাণে রোস্টের মাংস রান্না করবেন সে অনুযায়ী আপনারা দুধ দিবেন। যেহেতু আমার 2 কেজি মাংস, সেই জন্য আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসবো কিছুক্ষণ পর। বলক চলে আসছে, আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। যে কোনো রান্না করতে একটু সময় লাগে। যেহেতু ফেসবুকে ভিডিও ছাড়তে হয় 3 মিনিটের, তাই আমি ভিডিওটা টেনে দিয়েছি। প্রায় হয়ে এসেছে বন্ধুরা। এখন আমি উপর থেকে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। আবার কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এখন বেরেস্তাটা আমি উপর দিয়ে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।